Allah, 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 Allah. এই দেশেরে আসুনাম শিরু শাকাল মিগুনাদ জানাম তামাম আল্লাহ 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 আল্লাহ। কবি বলতেছেন যে আল্লাহ আল্লাহ নামটা এত বরকতময় নাম। এই আল্লাহ নামের জিকির করা আল্লাহ তাআলার বন্ধুদের কাম, আল্লাহ তাআলার আশেকদের কাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাম, আল্লাহ তাআলার খাঁটি মুসলমান বান্দা বান্দীদের কাম। আল্লাহ আল্লাহ কি করা? জিকির করা। কারণ নবী কি বলেন? তোমার মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি, যখন সর্বশেষ নিঃশ্বাসটা বের হবে, তখন যদি তোমার জবান দিয়ে কালেমা বের হয় বা আল্লাহর নাম বের হয়, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাত নামক সম্মানিত পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। فريق في الجنة وفريق في السعير فريق في الجنة وفريق في السعير। কোরআনের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন শুধুমাত্র মৃত্যুর পর দুইটা দল হবে, অথচ দুনিয়ার মধ্যে দেখা যায় দলের কোনো অভাব নাই। আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, জাতীয় পার্টি একটা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দল, জামাতে ইসলাম একটা দল, খেলাফত মজলিস একটা দল, নিজামী ইসলাম পার্টি একটা দল, উলামা ইসলাম একটা দল, আরো কত দল রয়েছে বাইরে ইত্যাদি। বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে দল মতের কোনো অভাব নাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে রে ভাই, তোমার আমার এই দুনিয়ার জীবনটা চিরদিন নয়। ছোট বলো, বড় বলো, ধনী বলো, গরিব বলো, মুসলমান বলো বা অন্য জাতি বলো, যাই তুমি বলো না কেন রে, হঠাৎ একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবরে, একা একা কেমনে থাকিবি সেই ঘরে, কবরের ঘর একাকী ঘর জাননি, কবরেরই জন্য কিছু করলেনি। এরে মুসলমান মা বোন, এরে যুবক ভাই, কি করেছো ওই কবরের জন্য? কি করেছো? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময়টা কাটাও কোন কাজে কাটাও? আল্লাহর কাজে কাটাও নাকি দুনিয়ার কাজে কাটাও? আল্লাহর নবী বলেন, তুমি যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন দুনিয়ার কাজে কাটাও, তবে একটা কাজ যদি করতে পারো রে, সারাটা দিন নেক কাজ করার সওয়াব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সারাটা দিন নেক কাজ করার নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে, শুধুমাত্র একটা কাজ। সেই কাজটা কি জানো রে মুসলমান মা বোন ও যুবক ভাই, শোনো। ওই কাজটা হলো, তুমি দুনিয়ার মধ্যে যেই কাজই করো, যে ব্যবসায়ী করো, যে চাকরি করো, হালাল পথে করিও। আর যখনই আযান হবে গো, তখন তোমার কাজটা সারিয়া মহান আল্লাহ তাআলাকে সিজদা দেবার জন্য মসজিদে রওনা করিও। মুকুন্ত সুতি নামাজে বান্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজে আমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা
أنتم صادقون মুসলমান শুনে নাও এরে মুসলমান শুনিয়া যদি তোমার জীবনটা এমন হয় মুসলমান মা বোনের যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা তোমার আমার জীবনটা যদি এমন হয় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাটাইতেছি কিন্তু যখনই আজান হয় আমার কাটানোর সময় বাদ দিয়া দুনিয়ার কাজ বাদ দিয়া আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যদি নামাজে রওনা হই আল্লাহর নবী বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করলাম প্রত্যেকটা সময়ের জন্য আমার আল্লাহ তোমাকে আমাকে নেকি দান করবেন সুবহানাল্লাহ এর চবর সৌভাগ্য আর কি হতে পারে রে ভাই যদি সারাটা দিন তোমার আমার সময় যায় আবাদতে তোমার আমার জীবনটা বড় ধন্য মালাকুল মউত আসলেও কোনো চিন্তা নাই অন্ধকার কবরেও কোনো চিন্তা নাই বাবারে আর যদি তুমি আর আমি এমন ভাবে সময়টা না কাটাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি মালিকের হুকুম নামাজ না পড়ি যখনই আজান হবে দুনিয়ার কাজ বন্ধ করে যদি নামাজে না যাই আর এমন অবস্থায় যদি মালাকুল মউত হাজির হয় যে আমার নামাজ নাই রোজা নাই পর্দা নাই দাড়ি নাই মা বাবার খেদমত নাই হালাল পথে চলা নাই ও মুসলমান ভাই ও যুবক ভাই লক্ষ্য করে শুনো ও মুসলমান নারী পুরুষ বৃদ্ধ বাবাজিরা লক্ষ্য করিয়া শুনিয়া যদি বেনামাজি অবস্থায় মালাকুল মউত আসিয়া যায় যদি আল্লাহু আকবার ওই অবস্থায় মালাকুল মউত আসার পর আল্লাহর নবী বলেন বেনামাজিকে যখন অন্ধকার কবরে রাখিয়া সবাই চলে যাবে যার যার বাড়ি ওই বেনামাজি বাবারে ওই অন্ধকার কবরে একা থাকবে পরি বেনামাজি নাফরমানকে যখন একা রাখিয়া সবাই চলে যাবে ওই অন্ধকার কবরের মাটি আল্লাহর নবী বলেন কে বলেন আল্লাহর নবী বলা আমার বানানো কথা নয় কে বলেছেন আল্লাহর নবী বলেছেন বাবারে দুনিয়ার সবার কথা যদি না মানো আমার নবীর কথা মানতেই হবে কারণ আমার নবীর কথা সম্পূর্ণ সত্য কথা আমার নবী যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে ইশারা পাবার পরই বলেছেন আমার নবী বলেন ওই নাফরমান বেনামাজিকে যখন অন্ধকার কবরে রাখবে দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে এক পাজরের সাতনার হাড় গুরু আর এক পাজরের সাতনার হাড়ের মধ্যে কটমট কটমট করে ঢুকে যাবে কত কষ্ট হবে একটু ভাইবা দেখো এরে মুসলমান না বোন এরে যুবক ভাই চিন্তা করে দেখেন তখন আমার আপনার কত কষ্ট হবে আজকে সামান্য দুনিয়াতে কেউ যদি একটা লাঠির বাড়ি দেয় আমাদের কত কষ্ট হয় যদি একটু পেটে ব্যথা করে কত কষ্ট হয় যদি একটু মাথা ব্যথা করে কত কষ্ট হয় একটু জ্বর যদি আসে ভাত খাইতে পারি না গোস্ত দিয়ে খাবার যদি সামনে নিয়ে আসে রুচি হয় না কত কষ্ট হয় এই দুনিয়ার সামান্য কষ্ট আমরা সইতে পারি না ও মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে সামান্য শিক্ষকের বেতের বাড়ি সহ্য করতে পারি না ওই কবরের মাটির চাপ কিভাবে সহ্য করব ও মুসলমান লক্ষ্য করে শুনো ওই স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই বোনেরা যত কিছুই করো যেখানে লেখাপড়া করো নিজের সৌন্দর্যটা ঢাকিয়া রাখিও নিজের সৌন্দর্যটা লুকাইয়া রাখিও আর যখনই আজান হবে আমার মালিককে সেজদা দিও তাহলে তোমার আমার জীবনটা সফল তোমার আমার জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে রে এরা মুসলমান মালাকুল মউত তোমাকে আমাকে বইলে আসে না অনেকে মনে করে হুজুর একটু বড় হই তারপরে নামাজ পড়বো দাড়ি রাখবো পর্দা করবো আল্লাহর হুকুম নবীর সুন্নাত মানবো এ বাবা একটু বড় যে হবে এটার গ্যারান্টি কার্ড কিন্তু তোমার আমার হাতে আমার আল্লাহ দেয় নাই কত মানুষ দেখবা মারা গিয়েছে আবার মারা যায় কত ছোট মানুষও মারা যায় বড় মানুষও মারা যায় বাবার বৃদ্ধ মানুষও মারা যায় আল্লাহ আল্লাহ আজকে
দুনিয়াতে তুমি আর আমি কয়দিন থাকবো? এখন থেকে আমরা আল্লাহকে মানবো, নবীকে মানবো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন।